হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করেছি আলু দিয়ে মুচমুচে আলুর চপ। চলুন দেখে নেই কিভাবে বানিয়েছি। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়া। এখানে আদা কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি 3-4টা। এখানে জিরার গুঁড়া নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি লবণ, মরিচের গুঁড়া, আর লাগবে আমার 1 কাপ তেল। আমি এগুলোকে ডুবো তেলে ভাজবো, এর জন্য আমি 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। এখন আমি আলুতে সবগুলো উপকরণ দিয়ে মেখে নিব। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আদা কুচি দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে ভাবটা থাকে, চপে মুচমুচে ভাব আসে, অনেকক্ষণ থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝাল যে যার মতো দিয়ে নেবেন, যে যতটুকু ঝাল খান। এখন আমি সবগুলোকে মেখে নিচ্ছি ভালো করে। মাখানো হয়ে গেছে, এখন আমি চপগুলো বানিয়ে নিব। আমি এখানে হাতে একটু ঘি মেখে নিয়েছি, আপনারা চাইলে তেলও মেখে নিতে পারেন। এখন আমি চপগুলো লম্বাটে করে বানাবো। আপনারা চাইলে গোল গোল করেও বানাতে পারেন, যে যেরকম পছন্দ করেন সেভাবেই বানিয়ে নেবেন। আমি এভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি। সবগুলো এভাবে আমি বানিয়ে ফেলেছি। এখন আমি ভেজে নিব। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি চপগুলো দিয়ে দিব। চুলার আঁচটা একটু লো হিটে রাখতে হবে। এখন আমি ডিমের মধ্যে প্রথমে চপগুলো দিয়ে বিস্কুটের গুঁড়া মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম। সবগুলো চপ আমি এভাবে করে মেখে মেখে দিয়ে দিব ভাজার জন্য। আমি এভাবে করে ভাজলাম। আপনারা চাইলে যখন আমি আলুটা মাখিয়েছি তখনও বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে ভাজা যাবে। তো আমি এভাবে ভাজলাম, আমি উল্টিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এভাবে করে লালচে করে ভাজতে হবে, বেশি পোড়া পোড়া করা যাবে না, এরকম হলেই নামিয়ে ফেলতে হবে। আমি এখন চপগুলো নামিয়ে ফেলছি। হয়ে গেল আমার মুচমুচে আলুর চপ বানানো। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা ট্রাই করে দেখবেন।